একদিন তীব্র ক্ষুধায় অস্থির হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক দুপুরের সময় ঘর থেকে বের হলেন। পথে হযরত আবু বকর ও হযরত ওমরের সাথে দেখা হলো। তাদের অবস্থাও ছিল ঠিক একই রকম। তিনজনেই ক্ষুধার জ্বালায় অস্থির হয়ে হযরত আবু আইয়ুব আনসারীর বাড়িতে পৌঁছালেন। আনসারীর অভ্যাস ছিল নবীজির জন্য দুধ রাখা, কিন্তু সেদিন দেরি হয় তিনি উটের বাচ্চাকে দুধ খাইয়ে দিয়েছিলেন। নবীজির আগমনের খবর শুনে আবু আইয়ুব আনসারী বাগান থেকে দৌড়ে এলেন এবং স্বাগত জানিয়ে বললেন, হুজুর, এটা তো আপনার আসার সময় নয়। নবীজি তখন তাদের ক্ষুধার্ত অবস্থার কথা খুলে বললেন। আনসারী তৎক্ষণাৎ বাগান থেকে খেজুর আনলেন এবং একটি বকরি জবাই করলেন। অর্ধেক মাংস দিয়ে রান্না হলো আর বাকি অর্ধেক দিয়ে বানানো হলো সুস্বাদু কাবাব। যখন রুটির ওপর মাংস নিয়ে নবীজি মুখে দিতে যাবেন, তখনই কলিজার টুকরো হযরত ফাতেমার কথা তার মনে পড়ে গেল। তিনি বললেন, ফাতেমার জন্য কিছু পাঠিয়ে দাও, আজ কয়েকদিন তার ভাগ্যেও জোটেনি। সাহাবাদের সাথে খাওয়ার সময় হরেক রকম খাবারের আয়োজন দেখে প্রিয় নবীজির চোখে পানি চলে এলো। তিনি বললেন, কেয়ামতের দিন আল্লাহ যে নেয়ামত সম্বন্ধে জিজ্ঞাসা করবেন তা এই সমস্ত জিনিস ছাড়া আর কিছুই নয়। পরম অভাবের মাঝেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পরিবারের কথা ভেবেছেন এবং আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করেছেন, তা আমাদের জন্য এক বড় শিক্ষা।